আমরা আজকে যেগুলো পড়ব সেটা হচ্ছে কনভার্সনস। কিন্তু এটা পড়ার আগে আমি একটা কথা খোলাখুলি বলে দিই, সেটা হলো তুমি কম্পাইলেশন, কোশ্চেন কম্পাইলেশনটা খেয়াল করলে দেখবে যে এই কনভার্সনগুলো যেগুলো আজকে আমরা দেখতে যাচ্ছি সেগুলো কিন্তু সিবিসিএস এর পরীক্ষা যবে থেকে শুরু হয়েছে তবে থেকে পরীক্ষাতে আসেনি। প্রথম যে কোশ্চেনটা আছে সেটা 2019 সালের থার্ড পেপারের কোশ্চেন। তার মানে এই নয় যে এতদিন এই 3 বছর 4 বছর আসেনি বলে যে তোমাদের বারেও আসবে না, তোমরাই রেগুলার সিবিসিএস এর লাস্ট ব্যাচ। এরপরে যাদের সাপ্লি আছে বা আরও আগে স্টুডেন্ট যাদের এই পেপারটা এখনও পাস করা বাকি আছে তাদের জন্য পরীক্ষা অর্গানাইজ করতে হবে, বা এই ব্যাচের যারা পাস করতে পারবে না তাদের জন্য পরীক্ষা আবার অর্গানাইজ করতে হবে। কিন্তু রেগুলার সিবিসিএস এর লাস্ট ব্যাচ তোমরা, এতদিন পর্যন্ত আসেনি, কিন্তু এই গ্যারান্টিও নেই যে কোনোদিন আসবে না, কারণ এখানে যে রিয়াকশানগুলি আছে সেগুলো মোস্টলি অর্গানোনাইট্রোজেনের, এবং এই কনভার্সনগুলো আমরা সবই হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ডের উপরে। অতএব অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন এবং অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এই দুটো জিনিসই এখানে কিন্তু খুব হেভিলি ইউজড হয়। হয়তোবা সেটা ভেবেই দেয় না যে আগের সেমিস্টারের পড়া মনে থাকবে না, সেই জন্য এই সেমিস্টারে আবার আগের সেমিস্টারের জিনিস নিয়ে আসা ঠিক না, কিন্তু কোনো সময় খেয়াল হলো দিয়ে দিলে যদি দিয়ে দেয় তাহলে তুমি কিছু বলতে পারো না যে কেন দিয়েছেন, কারণ এটা অ্যারোমেটিক নাইট্রোজেন কম্পাউন্ডেরই রিয়াকশান। তো আমরা সেই জন্য এগুলো সলভ করে রাখছি। এবার তুমি যদি রিস্ক নিতে চাও, তুমি যদি মনে করো যে না এতদিন আসেনি তাহলে এরপরেও আসবে না, সেটা তোমার ব্যাপার, তুমি ছেড়ে দিয়ে যেতে পারো, আমি করিয়ে দিচ্ছি। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে এখানে কনভার্সনের, সেটা প্রথম দিকে এতগুলো কোশ্চেনের মধ্যে নেই, সেটা হলো এইটা থেকে এটা বানাতে বলেছে, প্যারা টলুইডিন থেকে মেটাব্রোমো টলুইন। আচ্ছা, টলুইনের ব্রোমিনেশন করলে এই কম্পাউন্ডটা তৈরি হবে? না, হবে না, কারণ মিথাইল হচ্ছে অর্থোপ্যারা ওরিয়েন্টেড, মিথাইল অর্থোপ্যারা ডাইরেক্টর। কাজেই আমি সেখানে অর্থ এবং প্যারা ব্রোমো টলুইনের মিক্সচার পাবো। তো এটা তাহলে বানাবো কি করে? আচ্ছা, টলুইন থেকে এইটা কি করে বানায় আমাকে ছোট করে বলো তো। প্রথমে টলুইনের নাইট্রেশন করি, তারপরে রিডাকশন করি। হ্যাঁ, নাইট্রেশন করার পর একটা স্টেপ আছে, সেটা হচ্ছে সেপারেশন করতে হবে। অর্থ প্রোডাক্টটা মেজর হয় ওখানে স্ট্যাটিস্টিক্যাল কারণে, অর্থ প্যারা সেপারেশন করতে হবে। নাইট্রেশনটা করবো কি দিয়ে? কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে করতে পারি। হ্যাঁ, ওগুলো কনসেন্ট্রেটেড কনসেন্ট্রেটেড লিখতে হবে, অ্যাসিডগুলো কনসেন্ট্রেটেড লিখতে হবে। লিখে আমরা সেটা কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে নাইট্রেশন করলাম, করার পর সেটাকে সেপারেট করলাম। কন্ট্রোলড কন্ডিশনে করতে হবে, কারণ যদি খুব বেশি নাইট্রেশন করি তাহলে ট্রাইনাইট্রোটলুইন তৈরি হয়ে যেতে পারে, সেটা বিস্ফোরক, সেই জন্য সেটাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে একটা কন্ট্রোল নাইট্রেশন করলাম যাতে মনোনাইট্রেশন হয়, এবং মনোনাইট্রেশন টেম্পারেচার কন্ট্রোল করলাম, এবং সেখানে অর্থ আর প্যারা দুটো রিজিওআইসোমার তৈরি হলো, সেপারেশন করে নিলাম, প্যারাটাকে নিয়ে 3HCl দিয়ে রিডাকশান করলাম, তাহলে এটাকে বানাবো। এবারে এর লজিকটা হচ্ছে এরকম যে এখানে দুটো এই স্টার্টিং মেটেরিয়ালটাতে অ্যারোমেটিক রিংয়ের উপরে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, দুটোই অ্যাক্টিভেটার, কিন্তু তার মধ্যে NH2টা মোর অ্যাক্টিভেটার। অতএব NH2 রেসপেক্টে যে অর্থ পজিশনস আছে সেখানে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের কথা ভাবতে পারি। এবার সেখানে আমাদের একটা ব্রোমিন ঢোকানো দরকার, প্রোভাইডেড আমরা যদি ওই NH2 গ্রুপটাকে পরে নকআউট করে দিতে পারি, ওই জায়গায় যদি একটা হাইড্রোজেন নিয়ে চলে আসতে পারি, তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা হয়ে যায়। কিন্তু NH2-র ওপরে অর্থ পজিশনে দুটো অর্থ পজিশনে অ্যাভেলেবিলিটি আছে। যদি সরাসরি এই জিনিসের মধ্যে ব্রোমিন দিয়ে দাও তাহলে কি আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে? আমরা কি সাকসেসফুল হব? না, কি সমস্যা হবে? না, তো অর্থ পজিশনে ঢুকে যাবে। হ্যাঁ, তার কারণ অ্যানিলিনের যেহেতু মানে অ্যাক্টিভেশন খুব বেশি, এবং অ্যানিলিনটার উপরে ইটসেলফ রিয়াকশন করলে 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন হয়ে যায়। এখানে প্যারা পজিশনটা ব্লকড আছে মিথাইল দিয়ে, কিন্তু দুটো পজিশন খালি আছে, তো মোস্ট লাইকলি
অ্যাট বেস্ট আমরা মিক্সচার অফ প্রোডাক্ট পাবো, প্রবাবলি পুরোটাই ডাইব্রোমো হয়ে যাবে। সেই জন্য NH2 রিঅ্যাক্টিভিটি কমাতে হবে। NH2 রিঅ্যাক্টিভিটি কমানোর জন্য আমরা কি করতে পারি? অ্যাসিডাইলেশন করাবো। অ্যাসিটাইলেশন করবো যাতে NHCOCH3 হয়, তার মানে নাইট্রোজেনের লোন পেয়ারটার এই দিকে ঢোকার টেন্ডেন্সিটা খানিকটা কমে যায়, কারণ এখানটায় যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং কার্বনিল বসিয়ে দাও তাহলে ও এই দিকে যাওয়ারও চেষ্টা করবে। আবার এমন ডিঅ্যাক্টিভেশন করা যাবে না যাতে মিথাইলের থেকে তার অ্যাক্টিভেটিং ইনফ্লুয়েন্স কমে যায়, কারণ আমরা কিন্তু মিথাইলের রেসপেক্টে মেটাতে ব্রোমিনকে চাইছি। যদি NH2 এমন কিছু হয়ে যায় যে NH2 রিঅ্যাক্টিভিটি কমে এমন হয়ে গেল যে সেটা মিথাইলের থেকেও লেস রিঅ্যাক্টিভ, লেস ইলেকট্রন ডোনার হয়ে যায়, তাহলে কিন্তু আবার আমাদের এই পজিশনে বা এই পজিশনে ব্রোমিন ঢোকাতে আমরা পারবো না। তাহলে সিকোয়েন্সটা কীরকম দাঁড়াবে? প্রথমে কি করব? অ্যাসিটাইলেশন। তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে প্যারামিথাইল অ্যাসিটানিলাইড বা 4' অ্যাসিটানিলাইড। এবার এই মিথাইল অ্যাসিটানিলাইড ডেরিভেটিভটাকে ব্রোমিন দিয়ে ট্রিট করলে সেখানে একটা যে কোনো জায়গায় ব্রোমিন ঢুকবে। তারপরে কি করব? হাইড্রোলিসিস করব। ওই NHCOCH3 কে আমাকে NH2 তে নিয়ে আসতে হবে। তার মানে ইভেনচুয়ালি আমি এমন একটা কম্পাউন্ড পাবো যেখানে এই জায়গাটাতে ব্রোমিন আছে। এইবার NH2 কে তাড়াতে হবে। সহজ টেকনিক আছে, সেটা কি? ডায়াজোডাইজেশন করব প্রথমে, তারপরে H3 দিয়ে হ্যাঁ, মানে আমাকে একটা হাইড্রোজেনের সোর্স দিতে হবে আর কি। হ্যাঁ, ডায়োডাইজেশন করব মানে ইনটু প্লাস করব, করে তাড়িয়ে দেবো। ওটাই টেকনিক, ওইটাই আমরা জানি। তাহলে এটা দেখো, এখানে আমি করেছি, এটা দেখে নাও, ঠিক আছে? ফার্স্ট স্টেপ অ্যাসিটাইলেশন, সেকেন্ড স্টেপ ব্রোমিনেশন, থার্ড স্টেপ কি? হাইড্রোলিসিস, অ্যাকুয়াস অ্যালকালি দিতে হচ্ছে। এসব তুমি নাও লিখতে পারো, কারণ লোকে HCl H2 বলে ছেড়ে দেয়। অ্যাকুয়াস অ্যালকালিটা কেন দিচ্ছে বলো তো? কারণ এই যে NH2টা হবে না, এটা NH3, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দিচ্ছে। তারপরে NaNO2 ইথানল সালফিউরিক অ্যাসিড দিচ্ছে। ওটা সল্ট হয়ে থাকবে তো, NH3+ হয়ে থাকবে। আমার কম্পাউন্ডটাকে যদি আইসোলেট করতে হয়, আমি তো সল্টটাকে, ও তো জলে সলিউবল হয়ে বসে থাকবে, তো আমার কম্পাউন্ডকে প্রেসিপিটেট ফেলতে গেলে তো নিউট্রাল করতে হবে না। তো আমি অ্যাকুয়াস অ্যালকালি দিয়ে দেবো, নিউট্রালাইজ করবো অ্যাসিডকে। তা নাহলে তো আমি ফ্রি অ্যামিনটা পাবো না। এবার ফ্রি অ্যামিনের ওপরে আবার আমাকে ইভেনচুয়ালি ডায়োডাইজেশন করতে হচ্ছে। H2SO4 দিয়েছে, কোনো রকম রিস্ক নেয়নি যাতে এখানে কোনো ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আর কিছু না হয়। তারপরে ইথানল কপার ব্রোঞ্জ দিয়ে দিয়েছে, দিলে এখানে হাইড্রোজেন চলে এসছে। হলো? ঠিক আছে, এগোবো। আচ্ছা, 30-এর 1 নাম্বার বলেছে। 30-এর 1 দেখি 30-এর 1 কোথায়? তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু আগে খুব নর্মালি খুব কমন দিত আর কি কনভার্সন, এখন আর দেয় না। প্যারানাইট্রোটলুইন থেকে মেটানাইট্রোটলুইন। আচ্ছা, প্রথমত টলুইন থেকে মেটানাইট্রোটলুইন বানানো যাবে? টলুইনের নাইট্রেশন করলে মেটা হবে? মেটানাইট্রোটলুইন হবে? ও মেটা বলে না, মেটা হবে না, মেটা হবে না। হ্যাঁ, মেটা হলেও খুব সামান্য হবে, সেই দিয়ে আমাদের তো পোষাবে না। তো প্যারানাইট্রোটলুইন যে আছে, তার NO2টাকে রিডিউস করে NH2 করলাম, অ্যাসিটাইলেশন করলাম, ওই কম্পাউন্ডের নাইট্রেশন করলাম কেয়ারফুলি কন্ডিশনে, তাহলে একটা নাইট্রো ওই NHSের রেসপেক্টে ঢুকলো। তার মানে CH3 রেসপেক্টে মেটা পজিশনে নাইট্রো এস্টাবলিশ করে ফেললাম, আর CH3 রেসপেক্টে প্যারা পজিশনে NHCOCH3 আছে, ওটাকে হাইড্রোলিসিস করে তাড়ালেই হবে। তার মানে আগেরটার সাথে খুব একটা তফাৎ আছে কি? আগেরটার মতোই তো। হ্যাঁ স্যার, না একই সিকোয়েন্স, সর্ট অফ একই সিকোয়েন্স। ওহো, বারবার এইটা চলে আসছে। দেখো কি করেছে, নাইট্রো মিথাইল আছে, 3 HCl দিয়েছে, আবার এখানে অ্যাকুয়াস অ্যালকালি, অফকোর্স, কারণ অ্যামিনটা চাই। অ্যাসিটাইলেশন হলো, নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা কীরকম হলো? ও হ্যাঁ, নাইট্রিক অ্যাসিড অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। এখানে কিন্তু HNO3 H2SO4 ইউজ করতে পারবে না। কারণ পারবে না, কেন করতে পারবে না বলো তো? খুব হার্শ কন্ডিশন ইউজ করা যাবে না। কেন যাবে না বলো দেখি?
ওটা অক্সিডাইজ হয়ে যাবে। না 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 না, এইখানে কি আছে, NH COCH3 তো অ্যামাইড লিঙ্কেজ আছে না, এখানে অ্যামাইড লিঙ্কেজ আছে তো। ওটা কি হাইড্রোলিসিস হয়ে যাবে? এইখানে দেখো তুমি অ্যামাইড লিঙ্কেজকে ব্রেক করার জন্য কি দিয়েছিলে, অ্যাসিড দিয়েছিল না? তাহলে এখানে যদি খুব বেশি হার্শ অ্যাসিড ইউজ করো নষ্ট হয়ে যাবে সব, এবং এটা লো টেম্পারেচার, একটু রিলেটিভলি লো টেম্পারেচার রিয়াকশনটা করতে হবে। করা হলো, নাইট্রেশন হলো, যেহেতু NHAC মিথাইলের থেকে বেটার ওরিয়েন্টার, মোর অ্যাক্টিভেটার, তা নাইট্রো ওর রেসপেক্টে অর্থ পজিশনেই ঢুকবে। তারপরে তুমি আবার হাইড্রোলিসিস করো, NH2 করো, NNO2 দাও, ইথানল দাও, কপার ব্রোঞ্জ দাও, হলো মেটানাইট্রোটলুইন। ঠিক আছে, এগুলো ইনফ্যাক্ট করে দেওয়া আছে, এগুলো স্টাডি মেটেরিয়াল 3 পেজ 23 এখানে করে দেওয়া আছে। তারপরটা কি বলেছে দেখি, তারপরটা কি বলেছে, নাইট্রোবেনজিন থেকে মেটা অ্যানিসিডিন সরাসরি অ্যাচিভ করার তো কোনো জায়গা নেই, কারণ নাইট্রোবেনজিনের NO2টা মেটা ওরিয়েন্টার হলেও OMe প্লাস ঢুকবে এইরকম কোনো জিনিস আমার জানা নেই। আর OMe প্লাস যদি নাও ঢোকাই, যদি আমি ধরে নিলাম যে মেটানাইট্রোফেনল আগে বানালাম, মেটানাইট্রোফেনল বানিয়ে তারপরে তার আমরা ডিপ্রোটনেশন করলাম, করে তার মিথাইলেশন করে দিলাম, মানে ওটাকে কি বলে, উইলিয়ামসন ইথার সিনথেসিস। কিন্তু OH কে ঢোকাবো কি করে, হাইড্রক্সিলেশনের কোনো ওই ধরনের টেকনিক আমার জানা নেই। আমরা যে ফেনল বানাই, ফেনল আমরা কি করে বানাই, ফেনল বানানোর টেকনিক কি, কি দিয়ে বানাবো, একটা নেম রিঅ্যাকশন বড় যেটাতে ফেনল তৈরি হয়। এই বছরই তো পড়লে, এই সেমিস্টারেই তো পড়লে ফেনল তৈরি করার নাম নেম রিঅ্যাকশন। এ কি রে ভাই, কিউমিন ফেনল পড়োনি? ও হ্যাঁ হ্যাঁ, কিউমিন ফেনল, তো কিউমিন ফেনল সেখানে অ্যাসিডনটা বাই প্রোডাক্ট হয়, ঘটনাচক্রে অ্যাসিডন খুবই ইউজফুল জিনিস, তা আমাদের ভালোই হয়, কিন্তু মেনলি তো ফেনলের তৈরি করার জন্যই তো লোকে ব্যবহার করে। তো এত খিজমত করতে গেছিল কেন, কিউমিন নিল, তারপর তার কিউমিন হাইড্রোপরক্সাইড বানালো, তারপর তার রিঅ্যারেঞ্জমেন্ট করলো। আর না হলে তুমি অন্যভাবে ঢুকতে পারো, সেটা হচ্ছে নাইট্রোবেনজিন নাও, তারপর সেটাকে রিডাকশন করে অ্যানিলিন করো, তারপর সেটাকে N2+ করো, জল ঢোকাও, দিলে ফেনল হবে, হবে তো। এত সব খেজমত করছে তার কারণ হচ্ছে যে ফেনল তৈরি ডিরেক্ট, মানে ইলেকট্রোফিলিক অক্সিজেন ইন্ট্রোডিউস করার কোনো টেকনিক সেরকম জানা নেই। তুমি বলতে পারো যে ইলেকট্রোফিলিক অক্সিজেনের সোর্স আমাদের আছে তো, কমন সোর্স, সেম 3তেও দেখেছি, সেম 4এও দেখেছি। কি জিনিস ইলেকট্রোফিলিক অক্সিজেনের সোর্স? ইলেকট্রোফিলিক অক্সিজেন O+ এর সোর্স। ভাই ইপক্সিডেশন পড়োনি? ইপক্সিডেশনের নিউক্লিওফাইলটা কে? অ্যালকিন না? আর ইলেকট্রোফাইলটা কে ওখানে? প্যারাসিড। তো প্যারাসিড তাহলে কি অক্সিজেন সাপ্লাই করছে, তো অক্সিজেনটা কি ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? আরে শুরু তো করে ইলেকট্রোফিলিক হিসেবে, তারপরে নিজের ক্যামিলিয়নের মতো নিজের চেহারা বদলে ফেলে, কারণ একই অক্সিজেন থেকে দুটো অ্যারো আসে, একটা ওই অক্সিজেনে ঢোকে আর একটা ওই অক্সিজেন থেকে বেরোয়। তো তাহলে বেঞ্জিন রিংয়ের উপরে প্যারাসিড দিলে তো তাহলে ফেনল হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়, সেটা হচ্ছে ফেনল যদি তৈরিও হয়, ফেনলের OH তো হাইলি অ্যাক্টিভেটেড, তো বেঞ্জিন আর ফেনলের মধ্যে কোনটা মোর রিঅ্যাক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফাইল? অবশ্যই ফেনল। তাহলে সেকেন্ড, মানে তুমি সেকেন্ড রিঅ্যাকশনটা কি আটকাতে পারবে, ফেনল স্টেজে থামাতে পারবে? প্রোডাক্ট ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান ইয়োর রিঅ্যাক্ট্যান্ট। গ্রিগনার্ডের যেখানে পড়েছিলে এস্টার থেকে কিটোন তৈরি, অত সহজে কি করা যায়? করা যায় না, তারপরে হয় না, সেই জন্য ঘুরিয়ে করতে হয়। এখানে আবার একটা অন্য জিনিস বলেছে, নাইট্রোবেনজিন থেকে মেটা অ্যানিসিডিন, তার মানে একটা মেটা অ্যানিসিডিনের স্ট্রাকচার কীরকম হবে? কি আছে মেটা অ্যানিসিডিনের মধ্যে? একটা NH2 থাকবে আর একটা OMe থাকবে। NH2 আছে আর একটা OMe আছে। হ্যাঁ,
এবং এটা মেটা আছে, এবং নাইট্রোবেঞ্জিনের রেসপেক্টে মেটা ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড বানানো খুব সোজা, তার কারণ নাইট্রোকে নাইট্রেশন করলে মেটাডাই নাইট্রোবেঞ্জিন হয়, এবং সেই মেটাডাই নাইট্রোবেঞ্জিনের একটা নাইট্রোকে সিলেক্টিভলি রিডিউস করে NH2 করা যায়, যেটাকে ফাংশনালাইজ করে নেওয়ার পর ফার্দার যে নাইট্রোটা পড়ে রইল সেটাকে আবার রিডিউস করে ফার্দার ফাংশনালাইজ করা যায়। তা সিলেক্টিভ রিডাকশনের জন্য কি রিএজেন্ট লাগবে তোমার? ওই NH4 হ্যাঁ, জিনিন রিডাকশন, জিনিন রিডাকশন, পলিসালফাইড লাগবে একটা। তো দেখো এখানে কি করেছে, দেখো ফিউমিং নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, মেটাডাই নাইট্রোবেঞ্জিন হয়েছে, অ্যামোনিয়াম পলিসালফাইড, তাহলে নাইট্রো NH2 হয়েছে, তারপরে NN2 H2SO4 N2 প্লাস HSO4 মাইনাস হয়েছে, তারপরে জল আর অ্যাসিড দিয়েছে, দিলে SN1 রিয়াকশন হয়ে এখানে OH ঢুকে গেছে, তোমার মেটানাইট্রোফেনল হয়েছে, দেখো মেটানাইট্রোফেনল হয়ে গেছে। তারপরে এখানে কি করতে হবে, মিথাইলেশন করতে হবে, তো মিথাইলেশন করবো, NaOH মিথাইল, এটা OMe করে দিলাম। তারপরে এই নাইট্রোটাকে রিডাকশন করেছে, এই নাইট্রোকে রিডাকশন করেছে NH2, তাহলে তোমার NH2 আর OMe হয়ে গেছে। বোঝা গেল না গেল না? আচ্ছা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো, এই মেটানাইট্রোফেনল থেকে যখন মেটা অ্যানিসিডিন বানিয়েছে, এখানে দুটো স্টেপ আছে, একটা হচ্ছে মিথাইলেশন আর একটা হচ্ছে রিডাকশন, তাই তো? এখানে সিকোয়েন্সটা হচ্ছে আগে মিথাইলেশন করছে তারপরে রিডাকশন করছে, উল্টো করা যেত? আগে রিডাকশন তারপর মিথাইলেশন হতো, বা করলে কি সমস্যা হতো কোনো? ভাবো, হাঁ করে স্ক্রিনের দিকে চেয়ে থেকো না, ভাবো। এখানে রিডাকশন করলে, এখানে মিথাইলেশনের আগে রিডাকশন করলে প্রোডাক্টটা কি হতো? জোরে বলো, আমি শুনতে পাচ্ছি না। কম্পাউন্ডের নাম আছে তো একটা, মেটা হাইড্রক্সি অ্যানিল, মেটা অ্যামিনোফেনল, মেটা অ্যামিনোফেনল তো নাকি? এবার NH2টাও তো নিউক্লিওফিলিক, তুমি যখন অক্সিজেনকে ডিপ্রোটনেট করে মিথাইলেশন করতে যাবে, NH2 এর উপরে যদি মিথাইল ঢুকে যায় হতে পারে তো নাকি, না পারে না? তাহলে তো তোমার গেল, তো তুমি তো সেটা চাইছো না। তুমি কি N মিথাইল O মিথাইল কম্পাউন্ড চাইছো? তুমি তো O মিথাইলেশন চাইছো, সেই জন্য আগে করে নাও। আর এই জায়গাতে NaOH দিলে ডিপ্রোটনেট করতে সুবিধাও হবে অনেক, তার কারণ নাইট্রোটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে এই OH-টা নর্মাল ফেনলিক OH এর থেকে বেশি অ্যাসিডিক, পিএইচ কি হবে ফেনলের পিএইচ এর থেকে কত, পিএইচ বলছি, তা পিকে কি হবে, পিকে ফেনলের পিকে এর থেকে কম হবে না বেশি হবে? কম হবে, অ্যাসিডিক, মোর অ্যাসিডিক। ঠিক আছে, হলো এটা না হয়নি? ওকে, তারপরে চলো, এই কোশ্চেনটা অনেকবার এসছে 2017-র 38-এর 1, কন্টিনিউয়াসলি এই জিনিসটা হয়ে যাচ্ছে, যেতে চাইছি এদিকে আঙুল চলে যাচ্ছে। অ্যানিলিন থেকে 2,6 ডাইক্লোরোঅ্যানিলিন, এটা 2,6 ডাইব্রোমো হতে পারে। ক্লোরিনের সোর্স হিসেবে যা ব্যবহার করব তার করেসপন্ডিং ব্রোমিন ভ্যারিয়েন্টটা ইউজ করলে 2,6 ডাইব্রোমো হয়ে যাবে। এটা করা মুশকিল আছে। অ্যানিলিন থেকে 2,4,6 ডাইক্লোরো যদি বলতো তাহলে কোনো প্রবলেম ছিল না, ক্লোরিন দিয়ে দিলে হয়ে যায়, কিন্তু বলেছে অ্যানিলিন থেকে 2,6 ডাইক্লোরোঅ্যানিলিন, তার মানে তুমি এটা বুঝতে পারছো যে অ্যানিলিনের প্যারা পজিশনকে কী করতে হবে, আমাকে কী করতে হবে, অ্যানিলিনের প্যারা পজিশনকে ব্লক করতে হবে, প্রোটেক্ট করতে হবে, এবং এমন গ্রুপ দিয়ে প্রোটেক্ট করতে হবে যাতে সব রিয়াকশন হয়ে যাওয়ার পর সেটাকে যেন আমি ডিপ্রোটেক্টও করতে পারি। এবার অ্যানিলিনকে প্রোটেক্ট করা তো সোজা না, সে জেনারেলি লোকে সালফোনেশন করে প্রোটেক্ট করে, কিন্তু অ্যানিলিনকে সালফোনেশন করতে গেলে অ্যানিলিনের NH2 আছে তো, সে আবার অনেক রকম ঝামেলা করতে পারে, ফলে এই সিকোয়েন্সটা একটু গড়বড়ে। প্রথমে NH2 রিঅ্যাক্টিভিটি কমাও, NH2 রিঅ্যাক্টিভিটি কমিয়ে এটাকে অ্যাসিটাইলাইট করো, তারপর এর মধ্যে ক্লোরোসালফোনিক অ্যাসিড দাও, ক্লোরোসালফোনিক অ্যাসিড দিলে এখানটায় SO2Cl ঢুকে যাবে, সালফোনিল ক্লোরাইড কম্পাউন্ডটা তৈরি হবে,
এটা বেসিক্যালি অ্যাসিড ক্লোরাইডের মতো কম্পাউন্ড। এর মধ্যে যদি অ্যামোনিয়া দাও তাহলে অ্যাসিড ক্লোরাইড থেকে যেরকম অ্যাসিড অ্যামাইড হয়, সেখানে সালফোনামাইড হবে। এইবার এই রিয়াকশনটা করতে হবে। এবার আমার এখানে দুটো ক্লোরিন চাই। এটা NaHC থাকলে কি করা যাবে? দুটো ক্লোরিন কি ঢুকবে, না একটা ক্লোরিন ঢুকবে? একটা ক্লোরিন না স্যার, ও দুটো ঢুকবে না, ক্লোরিন না কম, একটা ঢুকবে। অথচ আমাকে দুটোই ঢোকাতে হবে। তাহলে সেই জন্য আমার রিঅ্যাক্টিভিটিকে আমাকে বাড়াতে হবে। তার জন্য আমি এটাকে হাইড্রোলিসিস করেছি অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট দিয়ে। তার মানে মিডিয়ামটা স্লাইটলি অ্যালকালাইন আছে। আমি এখানে অ্যাসিডিক কন্ডিশন ডেলিভারেটলি ব্যবহার করিনি, তার কারণ সালফোনামাইড অ্যাসিডিক কন্ডিশনে কিছুটা হাইড্রোলাইজড হয়ে যেতে পারে, বেস মিডিয়ামে ওটা অতটা হাইড্রোলাইজড হবে না। তো অ্যাকুয়াস সোডিয়াম কার্বনেট দিয়ে করেছি, করে এটা NH2 হয়েছে। এবার তুমি বলতে পারো যেখানে ক্লোরিন দিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু অ্যাকচুয়ালি লিটারেচারে বা বইতে যা আছে, এটা স্টাডি গাইডের ভলিউম 4 এর 570 পেজে আছে এবং এটা ফিনারেও আছে। এটা দেয় হচ্ছে HCl H2O2। তো HCl এ তো ক্লোরিন মাইনাস, তাহলে এখানে ক্লোরিন প্লাসের সোর্সটা কি করে এলো? HCl এ ক্লোরিন মাইনাস তো, অথচ তোমার তো এখানে ক্লোরিন প্লাস লাগবে না। পারক্সাইডকে অ্যাটাক করছে। আচ্ছা, অ্যাটাক করার পর কি হলো? পারক্সাইডের কাজ কি এখানে? অক্সিডাইজিং এজেন্ট। HCl কে অক্সিডাইজ করে ক্লোরিন বানাচ্ছে ইন সিটু। আর NH2 বসে আছে। NH2 তো তার অর্থ প্যারা যা পাবে ক্লোরিন ঢুকিয়ে দেবে। প্যারাতে তো পাচ্ছে না, কারণ প্যারা পজিশন তো ব্লকড আছে। তাহলে এখানে ক্লোরিন দিয়ে দাও। এইবার এখানে তুমি যদি 70% সালফিউরিক অ্যাসিড দিয়ে দাও এবং সেটাকে তারপরে যদি অ্যালকালি দিয়ে ট্রিট করো, তাহলে এই সালফোনামাইড গ্রুপটা পুরো উড়ে গিয়ে এখানটায় হাইড্রোজেন চলে আসবে। বোঝা গেল? এটা কমন টেকনিক, কার্বন সালফার বন্ড তৈরি করে। কারণ এখানটায় কি হবে, এখানটায় তোমার এই SO2NH2 এটা যখন হাইড্রোলিসিস হবে তখন SO3H হবে, তো SO2OH হবে, তো মানে সালফোনিক অ্যাসিড হবে তো। এবার তুমি KCP-TCP পড়ার সময় পড়েছিলে, মনে আছে? ন্যাফথালিনের সালফোনেশন রিভার্সিবল। তার মানে সালফোনেশন রিঅ্যাকশন তো রিভার্সিবল। তুমি অ্যারোমেটিক ইলেকট্রোলিক যখন পড়েছো তখনও তুমি পড়েছো যে সালফোনেশন তো রিভার্সিবল। প্রপার কন্ডিশনে H+ দিলে SO3H বেরিয়ে যায়, H+ ঢুকে যায়। তাই সেটাই আছে। আর এই এত কনসেন্ট্রেটেড অ্যাসিডের মধ্যে নিশ্চয়ই NH2টা NH3+ হয়েই ছিল, বাইসালফেট সল্ট হয়েই ছিল। সেই জন্য এটাকে অ্যালকালি দিয়ে ট্রিট করছে, তখন এটা NH2 হয়ে যাচ্ছে। কারণ সালফোনেশন, ক্লোরোসালফোনেশন অ্যাকচুয়ালি, কারণ ক্লোরোসালফোনেশনের পর এটাকে SO2NH2 ফর্মে প্রোটেক্ট করব, followed by desired reaction, then desulfonation reaction. বোঝা গেল? কোনটা কি বুঝতে পারলাম না। ক্লোরিন অক্সিডাইজড হলো HCl H2O2 দিয়ে। আচ্ছা, তারপরেরটা দেখি 38-2। 38-2 নাইট্রোবেনজিন থেকে প্যারানাইট্রোঅ্যানিলিন এমনি এমনি বানানো যাবে? নাইট্রোবেনজিনের প্যারা পজিশনে কোনো ইলেকট্রোফাইল ঢোকানো যায় কি? না, তো মেটা ডাইরেক্টিং। তাহলে আমাকে কায়দা করতে হবে, প্রথমে এটাকে প্যারাডাইরেক্টিং গ্রুপে কনভার্ট করো NH2। এবার NH2 যদি তুমি নাইট্রেশন করতে যাও, নাইট্রেশনে প্রচুর প্রবলেম হয়। NH2 নাইট্রেশনে কি কি প্রবলেম হতে পারে বলো তো? সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড দিলে। আর প্রোডাক্ট যদি বা তুমি কিছু পাও, তুমি সেটাও কি প্রোডাক্ট পাবে? অক্সিডেশন হয়ে যাবে, অ্যানিলিন অক্সিডেশন হবে, প্রচুর পরিমাণে অ্যানিলিন অক্সিডাইজড হবে। আর NH2টা মোস্টলি সবার আগে প্রোটনেটেড হবে, এটা NH3+ হবে। হয়ে যাওয়ার পর অ্যানিলিনিয়ামের ওপরে যদি কেউ NO2+ অ্যাপ্লাই করে, তাহলে সেই NO2+ কোথায় যায়? অর্থ প্যারা মেটা কোথায় যায়? তোমার মাথা। NH3+ তো ইলেকট্রন উইথড্রয়িং। তোমার তুমি মানে SEM3 তে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক কি পুরো ভুলে মেরে দিয়েছো? তো সেখানে এরকম একটা কোশ্চেন আসতো না যে অ্যানিলিনের নাইট্রেশন করলে প্রথমত ব্ল্যাক টার তৈরি হয়, কিন্তু যদি বা তার কেয়ারফুল ওয়ার্কআপ করা হয় তাহলে একটা ইয়েলো কালারের প্রোডাক্ট পাওয়া যায়,
সেই প্রোডাক্টটা কি আইডেন্টিফাই করো এবং সেটা রিলটা তো কম কেন সেটা ব্যাখ্যা করো। সেই প্রোডাক্টটা কি ছিল? মেটানাইট্রোঅ্যানিলিন। এটা সবাই জানে যে ওই কন্ডিশনে NH2 টা NH3 প্লাস হবে, তাহলে নাইট্রো যখন ঢুকবে তখন সেটা মেটা পজিশনে ঢুকবে। তা আমি তো সেসব চাইছি না, আমার নাইট্রেশন করতে হবে, প্যারাতে করতে হবে, তার মানে NH2-র ইলেকট্রন ডোনেটিং এবিলিটি কাজে লাগিয়েই করতে হবে। কিন্তু আবার এটাও চাইছি না যাতে যে সব শুদ্ধ অক্সিডাইজড হয়ে যায়, তার মানে ওর কার্বনের দিকে, রিংয়ের দিকে ইলেকট্রন ফ্লোটাকেও কন্ট্রোল করা দরকার, তো অ্যাসিডাইজেশন করে দাও। তারপরে দেখো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন বুঝতে পেরেছো 10 ডিগ্রি সেন্টিগ্রেড? কারণ বেশি যদি টেম্পারেচার তুলে দাও না, এই হাইড্রোলিসিস হয়ে যাবে। নাইট্রেশন হলো, এটা হচ্ছে প্যারা নাইট্রো অ্যাসিটানিলাইড। এবার কি আছে? হাইড্রোলিসিস করো, হাইড্রোলিসিস করলেই তো এটা নেক্সট হয়ে যাবে। তোমাকে তাই বলেছিল, প্যারা নাইট্রো অ্যানিলিন বানাতে বলেছিল। মিলেছে? হ্যাঁ স্যার। 49-এর 1 দেখি সেটা কি? 49-এর 1 নাইট্রোবেনজিন থেকে 135 ট্রাইনাইট্রোবেনজিন। আরে বাপরে, এটাকে অনেক সময় এস ট্রাইনাইট্রোবেনজিন বলে। এস মানে বলতে পারবে কি? সিমেট্রিক। এই যে তিনটে পজিশনে তিনটে ব্রোমিন আছে, এই সবকটা কার্বন কিন্তু কি C3 দিয়ে রিলেটেড না? সে তার মানে কি হোমোটপিক, ওগুলো সবই ওই পজিশনগুলো সব ইকুইভ্যালেন্ট। তো সেই জন্য একে বলা হয় সিমেট্রিক ট্রাইনাইট্রোবেনজিন। আচ্ছা 135 ট্রাইনাইট্রোবেনজিন, তার মানে এইটা। প্রথমত এইগুলো যদি আসে তাহলে এটা মনে থাকার কথা, যদি মনে নাও থাকে তাহলেও তুমি রিভার্স থিঙ্কিং করে এইভাবে ভাবতে পারো, রেট্রোসিনথেটিক্যালি থিঙ্ক করে ভাবতে পারো। তো এইরকম প্যাটার্ন আমরা এর আগে কোথায় দেখেছি? এইরকম প্যাটার্ন আমরা এখানে দেখেছিলাম, যে এই জিনিসটা তৈরি করতে পারলে হয়ে যায়। আর এখান থেকে এইটাকে এইচে কনভার্ট করা তো ইজি নাকি? করা যায়? হ্যাঁ, তো ডাইজোডাইজেশন করে ইথানল ফিথানল দিয়ে হিট করলেই হবে, কপার পাউডার এসব দিয়ে হিট করলেই হবে। আর তোমার বলেছে বেসিক্যালি এই জিনিসটা করতে এইখান থেকে, তার মানে এটা এখান থেকে আসবে। আর তোমার স্টার্টিং মেটেরিয়াল বলে দিয়েছে এইটা। হ্যাঁ, তার মানেটা হচ্ছে এইটা করলেই হয়। রিডাকশন করলাম, অ্যাকুয়াস HCl দিলাম, কারণ সল্ট বানিয়ে নেবো, কারণ সলিবল করতে হবে, নাহলে ব্রোমিন ওয়াটার দিতে হবে। ব্রোমিন ওয়াটার দিলে পোলার প্রোটিক মিডিয়ামেই হবে এটা। তিনখানা ব্রোমিন ঢুকে গেল, তারপর N2H2SO4 দাও, দিলে N2 + HSO4 মাইনাস হলো, ইথানল কপার ব্রোঞ্জ দাও, হয়ে গেল। কোনো সমস্যা আছে এটা নিয়ে? না, ঠিক আছে। 49-এর 2 কি বলেছে দেখি? 49-এর 2, আচ্ছা, প্যারানাইট্রোটলুইন টু প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড। দিস ওয়ান ইজ ইম্পর্টেন্ট। প্যারানাইট্রোটলুইন থেকে প্যারাঅ্যামিনো বেঞ্জোইক অ্যাসিড, তার মানে তুমি বুঝতে পারছো যে নাইট্রোটার রিডাকশন হয়েছে আর CH3 টার অক্সিডেশন হয়েছে। তাই তো নাকি? প্যারানাইট্রোটলুইন তার মানে নাইট্রোকে রিডিউস করেছি NH2, আবার CH3 কে অক্সিডাইজ করতে হয়েছে, করে CO2H করেছি। দুটোই ভায়াবল মেথড। মানে আমি জানি যে টলুইনকে অক্সিডাইজ করলে বেঞ্জোইক অ্যাসিড হয়, সেটা 1000 রকম রিয়েজেন্ট আছে। আর আমি এটাও জানি যে নাইট্রোকে রিডাকশন করে NH2 বানানোরও অনেক রকম রিয়েজেন্ট আছে। কিন্তু এখানে আমাকে সিকোয়েন্সটা একটু খেয়াল রাখতে হবে। প্যারানাইট্রোটলুইনকে ফার্স্টে আমি রিডাকশন করে দিলাম 10HCl দিয়ে, করে এটাকে বানিয়ে ফেললাম প্যারাটলুইডিন। এবার একে যখন অক্সিডেশন করব তখন এর কিন্তু প্রোটেকশন দরকার, কারণ তা না হলে পুরো রিং যাবে অক্সিডাইজড হয়ে। একে তো সাইড চেনে CH3 আছে, তার উপর NH2 বসে আছে প্যারা পজিশনে, তার মানে রিং ইজ হেভিলি ইলেকট্রন রিচ। তাহলে এর ইলেকট্রন ডেন্সিটি বা যাতে রিংয়ের অক্সিডেশন টেন্ডেন্সিটা কমাতে হবে, সে কমানোর জন্য নাইট্রোজেনের ইলেকট্রন ফ্লোটাকেই কমায় সাধারণত লোকেরা। তাহলে Ac2O দিয়ে এটাকে NHC বানিয়ে নিলাম। এবার নিউট্রাল KMnO4 দিয়ে ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে হিট করছি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা নিউট্রাল KMnO4 দিতে হবে। কেন বলো তো? মানে অ্যালকালাইন বা অ্যাসিডিক KMnO4 দিলে হবে না। অ্যামাইড লিঙ্কেজ আছে which is susceptible to both acid or alkali। এবং এখানে KMnO4 দিলে জল দিয়ে যখন তুমি করবে এই রিঅ্যাকশনটা, তখন এটা হাইড্রোলিসিস রিঅ্যাকশন হয়ে এখানে কিন্তু একটা OH- তৈরি হবে। মানে মিডিয়ামের অ্যালকালি আস্তে আস্তে বেড়ে যাবে, মিডিয়ামের pH আস্তে আস্তে বেড়ে যাবে, অ্যালকালিনিটি আস্তে আস্তে বেড়ে যাবে।
সেইটাকে অ্যারেস্ট করার জন্য ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া আছে, যাতে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হয়ে প্রেসিপিটেট পড়ে যায়। যখনই মিডিয়ামে OH মাইনাস তৈরি হবে, ম্যাগনেসিয়াম ওকে ক্যাপচার করে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড করে প্রেসিপিটেট ফেলে দেবে, তাহলে আর মিডিয়ামের পিএইচটা অস্বাভাবিক বাড়তে পারবে না। তো এই অবস্থায় তুমি NaHC কে প্রোটেক্টেড রেখে এটাকে CO2H এ কনভার্ট করতে পারো, নিউট্রাল কন্ডিশন, অতএব এটা CO2H থাকবে। এইবার যখন তোমার CO2H হয়ে গেছে, এবার আর রিংয়ের ব্যাপারে অত মাথা ঘামানোর দরকার নেই, তার কারণ CO2H নিজে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এটাকে এবার আমাকে হাইড্রোলিসিস করতে হবে, তখন আমি NaOH দিয়ে করে নিলাম। করে নেওয়ার পর যেটা পেলাম সেটা কিন্তু সোডিয়াম সল্ট অফ আমাদের প্যারামিনো বেঞ্জয়িক অ্যাসিড। এটাকে আমাদের প্রোটনেশন করতে হবে। প্রোটনেশন তুমি চাইলে ড্রপ বাই ড্রপ HCl দিতে পারো, কিন্তু এই জিনিসকে খুব কেয়ারফুলি প্রোটনেট করতে হয়, কারণ একটু যদি অ্যাসিড বেশি হয়ে যায় তাহলে কি হবে বলো তো? সোডিয়াম সল্ট ছিল, সলিউবল ছিল, নিউট্রাল কন্ডিশনে প্রেসিপিটেট পড়ে যাওয়ার কথা, হ্যাঁ, এবং আবার সলিউবল হয়ে যাবে, আবার সলিউবল হয়ে যাবে। এবং এই জিনিস কিন্তু তোমার বলতে পারা উচিত, তার কারণ এইটা তুমি সেমিস্টার 1-এর যে তোমাদের দুটো সলিডের সেপারেশন ছিল সেখানে তুমি করেছিলে। একটা প্যারানাইট্রো বেঞ্জয়িক অ্যাসিড আর একটা প্যারামিনো বেঞ্জয়িক অ্যাসিডের সেপারেশন ছিল না? ছিল। তাহলে সেখানে এটাকে আমি ওইসব ঝামেলার মধ্যে যাব না। সেমিস্টার 1-এর প্র্যাকটিক্যালে বাফারিং ছিল না। আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে বাফার দিয়ে রিয়াকশন করবো, যাতে রিয়াকশনের পিএইচ একটা অপটিমাম জায়গায় দাঁড়িয়ে থাকে, খুব বেশি অ্যাসিডিক বা অ্যালকালাইন না হয়, এবং রিয়াকশন তোমার NH2 আর CO2H ফর্মে প্রেসিপিটেট পড়ে যায়। হয়েছে? এখানে সবকটার পাশে কিন্তু তোমাদের কাছে যদি ভলিউম 4 থাকে তাহলে তুমি এটাকে দেখতে পারো, এ সম্বন্ধে আরও ইনফরমেশন তুমি ওখানে পাবে। আমি যেহেতু তোমাকে পরীক্ষার খাতায় কতগুলি লিখতে হবে শুধু এখানে সেটাই লিখেছি, অতিরিক্ত আমি বাড়াইনি, সাইজ বাড়াইনি উত্তরগুলোর। কিন্তু কেমিস্ট্রিটা যদি তুমি অ্যাপ্রিসিয়েট করতে চাও, যদি তোমার মনে হয় যে এটা নিয়ে আরও একটু ডিপে যাই, তাহলে ওই রেলিভেন্ট সেকশনসগুলো তুমি পড়তে পারো। আচ্ছা, তারপরে 2015-র 53 দেখি, 53 মেটাডাইনাইট্রোবেনজিন টু মেটাব্রোমোফেনল। মেটাডাইনাইট্রোবেনজিন টু মেটাব্রোমোফেনল, মেটা মানে রিজিও সিলেক্টিভিটি তো কিছু বলার নেই, রিজিও সিলেক্টিভিটি অ্যাকচুয়ালি বলেই দেওয়া আছে। একটাকে তাহলে পার্শিয়াল রিডাকশন করবো, এটা NH2 করলাম, করে এটাকে ব্রোমিন বানিয়ে নিলাম, কি করে? স্যান্ডমায়ার রিয়াকশন করে, ঠিক আছে তো? তারপর কি করব? তারপর এটাকে কি করতে হবে? এই নাইট্রোটাকে কি করতে হবে? এটাকে OH করবো, তার রিডাকশন করবো, ডাইটাইজেশন করবো, ফেনল বসাবো। বোঝা গেল? আচ্ছা, আগে OH ঢুকিয়ে, মানে এটাকে OH করে নিয়ে তারপরে এটাকে ব্রোমিন করলে ভালো হতো। মানে এখানে নিয়মটা কি? একটা হচ্ছে যে রিডাকশন পার্শিয়াল, হ্যাঁ, তাহলে 3টে ব্রোমিন ঢুকবে করতে। আমি কি ব্রোমিনেশন করছি নাকি এরকম করে? আমি তো NH2 কে করছি, NH2 থ্রু দিয়ে ঢুকবো। মানে আমার কাছে কি আছে? আমার কাছে আছে এই জায়গাতে, ধরো আমার কাছে আছে মেটানাইট্রোফেনল। এবার সেটাকে যদি মেটাব্রোমোফেনলে কনভার্ট করতে হয়, তাহলে নাইট্রোটাকে আমার NH2 করে N2+ করে তারপরে আমি ওর মধ্যে দেবো, স্যান্ডমায়ার করবো। আমি কি HBr দিচ্ছি নাকি? যে আমি কি ব্রোমিন দিচ্ছি যে ওখানে 3খানা ব্রোমিন ঢুকে যাবে? তা তো নয়। তো তোমার কি মনে হয় যে ফেনল আর ব্রোমোবেনজিন এই দুটোর মধ্যে কোনটা লেস রিঅ্যাক্টিভ, মানে ওভারঅল লেস রিঅ্যাক্টিভ, ইনার্ট টাইপের, কোনটা বলে তোমার মনে হয়? ব্রোমোবেনজিন লেস রিঅ্যাক্টিভ। বহু রিএজেন্টের সাথেই ও কোনো রিঅ্যাকশন করে না। ব্রোমোবেনজিন বহু রিএজেন্টের সাথেই কোনো রিঅ্যাকশন করে না। এখন তুমি যদি তাকে বার্চ রিডাকশন করো তাহলে করবে। তুমি যদি তাকে এখন ইয়ের মধ্যে ফেলে দাও, সিনে সাবস্টিটিউশনের কন্ডিশনের মধ্যে ফেলে দাও, NaNH2-র মধ্যে ফেলে দাও, তাহলে করবে। তুমি যদি তার মধ্যে ম্যাগনেসিয়াম টার্নিংস অ্যাড করে দাও তাহলে করবে। কিন্তু এগুলোকে যদি বাদ দিয়ে রাখো তাহলেও ফেনলের রিঅ্যাক্টিভিটি অনেক বেশি। সেই জন্য যে কোনো সিনথেসিসে না মোর রিঅ্যাক্টিভ গ্রুপটা একদম শেষের দিকে ইন্ট্রোডিউস করে, যাতে ও ইন্টারফেয়ার করার সুযোগ না পায়। এখানে OH-টা মোর রিঅ্যাক্টিভ, ব্রোমিনটা লেস রিঅ্যাক্টিভ, তাই আগে ব্রোমিনটা সিকোয়েন্সে ঢুকিয়ে নিচ্ছে,
তারপরে ওকে ঢুকিয়ে নেওয়ার পরে ফার্দার ওয়েজটাকে ঢোকাচ্ছে যাতে কমপ্লিকেশনগুলো কম হয়। আমার পয়েন্টটা বুঝতে পারলে? ওকে, তারপরে চলো 58 নম্বর। এইখানে ওই একই জিনিস, অ্যানিলিন থেকে বলেছে এইটা বানাও। ও, অ্যানিলিন থেকে 1 2 3 ট্রাইবোমো বেঞ্জিন বানাও। অ্যানিলিন থেকে 1 2 3 ট্রাইবোমো বেঞ্জিন এই বানানো তো ঝামেলা আছে। আমাকে বলেছে এইটা থেকে এইটা বানাও, এইটা বানাতে বললে হয়ে যেত। এইটা বানাতে বলেছে। আচ্ছা, এইটার প্রিকারসার হিসেবে এর কথা ভাবা যায়? দেখো তো, এর কথা ভাবা যাবে? আমার তো এইটা করতে পারলেই ঝামেলা মিটে যায়। এটা করতে পারলেই ঝামেলা মিটে যায় না? NH2 কে ব্রোমিন তো করাই যায়, স্যানমার করবো ডাইজেশন করে। আর এইটা তো আমি এইমাত্র শিখলাম, 2,6 ডাইক্লোরো অ্যানিলিন শিখলাম না? সেখানে আমি কি করেছিলাম, এই প্যারা পজিশনে ক্লোরোসালফোনেশন করে সেটাকে সালফোনামাইড করে ব্লক করে, তার আগে এটাকে আমি আবার অবশ্য NHSE করে নিয়েছিলাম। তারপরে আবার NHSEটাকে হাইড্রোলিসিস করে NH2 করেছিলাম, সেখানে আমি HCl H2 দিয়েছিলাম, তার ফলে দুটো অর্থ পজিশনে ক্লোরিন ঢুকেছিল। এবার কি দেবো? ব্রোমিন লাগবে, কি দেবো আমি? কি হলো? HCl H2 দিলে যদি ক্লোরিন ঢোকে, তাহলে ব্রোমিন ঢোকানোর জন্য কি দিতে হবে? HBr H2 দেবো। তারপরে ওই সব কাণ্ড কারখানা করবো, করার পরে সেটাকে সালফিউরিক অ্যাসিড দিয়ে ফুটিয়ে ডিসালফোনেশন করে দেবো, করে দিলে আমার হাতে এই কম্পাউন্ড চলে আসবে। এই কম্পাউন্ড আমার হাতে চলে আসবে। এইটা চলে আসার পর তারপর আমাকে কি করতে হবে? ডাইজেশন ফলোড বাই স্যানমায়ার করলে মাঝখানে এই ছোট ব্রোমিন হয়ে যাবে। দেখে নাও। দেখতে পাচ্ছ? মিটেছে? এগোচ্ছি। 64 64 অ্যানিলিন টু প্যারাডাইনাইট্রোবেনজিন কি করে করবো? ওরে বাবা, অ্যানিলিন থেকে প্যারাডাইনাইট্রোবেনজিন। আচ্ছা, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন বানানো যায়? নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন তো বানানো যায় রিডাকশন করে। অ্যাসিটানোলাইটকে ডাইজোডাইজ করবো মানে? অ্যাসিটানোলাইটে নিয়ে গিয়ে তারপর করা যাবে। না না না, অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন বানাতে গেলে আমাকে অ্যাসিটানোলাইটের থ্রু দিয়ে যেতে হবে। আমি ডাইজোডাইজ ডাইনাইট্রোর কথা আমি জিজ্ঞাসা করছি না, আমি জিজ্ঞাসা করছি অ্যানিলিন থেকে নাইট্রোবেনজিন কি করে বানাবো? তার মানে আমাকে একটা NO2 সোর্স দিতে হবে, করে তারপরে সেটাকে ফ্লুরোবোরেট করে নিয়ে NaNO2 দিতে হবে, কপার পাউডার দিতে হবে। সেটাই করব, এই NH2টাকে কাজে লাগিয়ে এই পজিশনে নাইট্রেশন করে নেব। কিন্তু সেটার জন্য আমাকে NH2কে প্রোটেকশন করতে হবে, কারণ তা না হলে নাইট্রিক অ্যাসিড যদি দিই তাহলে সব শুদ্ধ খেয়ে নেবে। তাহলে NHSE বানিয়ে নিলাম, তারপরে মাইল্ড কন্ডিশনে প্যারানাইট্রেশন করে নিলাম, করে নেওয়ার পরে এটার হাইড্রোলিসিস করে দিলাম, করে এটাকে ডাইজেটাইজ করে দিলাম। তারপরে এই পার্টিকুলার রিয়াকশানটা NO2 ইন্ট্রোডাকশানটা কেবলমাত্র ফ্লোরোবোরেট অ্যানায়ন না থাকলে হয় না, তার ফলে আমাকে একটা অ্যানায়ন এক্সচেঞ্জও করতে হবে। ক্লোরাইডকে এক্সচেঞ্জ করে সোডিয়াম টেট্রাফ্লোরোবোরেট দিয়ে আমরা এখানে BF4 মাইনাস ঢুকিয়ে নিলাম, তারপরে NaNO2 H2 কপার পাউডার দিলে প্যারানাইট্রোবেনজিন। প্যারাডাইনাইট্রোবেনজিনকে নাইট্রোবেনজিনের নাইট্রেশন করে পাওয়া সম্ভব? না, মেটাডাইনাইট্রো হয়ে যাবে স্বাভাবিক। আচ্ছা, এরপরে হচ্ছে 87, অনেক পরে, মাঝখানে নেই তেমন কিছু। 87 এই যে বেঞ্জিন থেকে মেটা ইথাইল অ্যানিলিন। ওরে বাবা, প্রথমত অ্যানিলিন কিংবা মানে ইথাইল বেঞ্জিন থেকে যদি আমি ইথাইল অ্যানিলিন বানাতে চাই সেটা পসিবল, নাইট্রেশন করে তারপর রিডাকশন করে হবে, কিন্তু রিজিও সিলেক্টিভিটি কি ঠিক আছে? দেখো তো, রিজিও সিলেক্টিভিটি ঠিক আছে?
ওরা ইথাইল বেঞ্জিনের নাইট্রেশন করলে মেটা হবে না অর্থপ্যারা হবে? অর্থপ্যারা। তো রিজিও সিলেক্টিভিটি তো গন্ডগোল হয়ে আছে। অর্থপ্যারা হবে। তো রিজিও সিলেক্টিভিটি হবে না তো তাহলে। আচ্ছা উল্টো দিক থেকে ভাবি, অ্যানিলিনের ফিডেলক্রাফট অ্যাসাইলেশন দেখেছো কখনো? প্রথমত অ্যানিলিনের ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করলে রিজিও সিলেক্টিভিটি তো গন্ডগোল আছেই, কারণ অ্যানিলিনও অর্থপ্যারাই করে। কিন্তু অ্যানিলিনের ফিডেলক্রাফট জেনারেলি করেও না অ্যালকিলেশন অ্যাসাইলেশন। কেন করে না বলো দেখি? কেন করে না বলো দেখি? কারণ অ্যানিলিনরা AlCl3টাকে খেয়ে ফেলে। অ্যানিলিন হচ্ছে লুইস বেস আর AlCl3 হচ্ছে লুইস অ্যাসিড। তো AlCl3 যদি নাইট্রোজেনের সাথে বন্ড করে বসে থাকে তাহলে ইলেকট্রোফাইলকে পোলারাইজ কে করবে? কে করবে? ইলেকট্রোফাইলকে পোলারাইজ কে করবে? RCl RCOCl এদেরকে পোলারাইজ কে করবে? আমি করব না, তুমি করবে। না ওটা তখন হবে না। তখন হবে না রিঅ্যাকশন। সেই জন্য অ্যানিলিনের জেনারেলি ফিডেলক্রাফট অ্যাসাইলেশন দেখা যায় না। তার মানে এরকম ঘুরপাক খেলে হবে না। কিন্তু যেটা আমরা ভাবতে পারি সেটা হচ্ছে নাইট্রোবেঞ্জিন নিয়ে যদি করতাম, যেটা নাইট্রোবেঞ্জিন নিয়ে তার উপরে যদি আমরা ইয়ে করি, নাইট্রোবেঞ্জিন নিয়ে যদি আমরা তার উপরে যদি ফিডেলক্রাফট করি তাহলে তো মেটা পজিশনে ঢুকে যাবে, আর নাইট্রোকে রিডাকশন করলেই NH2 হয়ে যাবে। হবে? না। কেন হবে না? নাইট্রোবেঞ্জিনকে সলভেন্ট হিসেবে ব্যবহার করে, ওটা ইনার্ট হয়। অ্যাবসলিউটলি। তোমার কোশ্চেনই আসতো যে ফিডেলক্রাফট রিঅ্যাকশনে নাইট্রোবেঞ্জিনকে সলভেন্ট হিসেবে ব্যবহার করা যায়। নাইট্রোবেঞ্জিন এতই লেস রিঅ্যাক্টিভ যে ও কার্বোক্যাটায়ন বা ইত্যাদি এর সাথে রিঅ্যাকশন করতে চায় না, অ্যাজ লং অ্যাজ আরও একটা মোর রিঅ্যাক্টিভ সিস্টেম যদি রিঅ্যাকশন মিডিয়ামে থাকে। তার ফলে ওই প্রপোজালটাও আমাদেরকে খুব একটা হেল্প করবে না। তাহলে আমি কিভাবে যাবো রে বাবা? আচ্ছা ফিডেলক্রাফট অ্যালকিলেশনের যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে সলভ করে কি দিয়ে? পলিঅ্যালকাইলেশন, রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলোকে সলভ করে কি দিয়ে? অ্যালুমিনিয়াম যেটা ফ্লোরিন ব্যবহার করে এগুলো চেঞ্জ করে করে। না না, পলিঅ্যালকাইলেশন বন্ধ হয়ে যাবে। আয়রন অ্যাসাইলেশন করি। অ্যাবসলিউটলি অ্যাসাইলেশন করে রিডাকশন করে দেয়। তাহলে বেঞ্জিন থেকে তুমি অ্যাসিটোফেনন বানাতে পারবে? বেঞ্জিন থেকে অ্যাসিটোফেনন বানানো যায় না? যায় না। অ্যাসিটোফেননের স্ট্রাকচার কি? PHCOCOMe অ্যাসিটাইলেশন করতে হবে। তো বেঞ্জিনের অ্যাসিটাইলেশন করা যায় না? ফিডেলক্রাফট অ্যাসাইলেশন করা যাবে না? হ্যাঁ করে। তো কি তো বলছো না কেন? অদ্ভুত তো। আর এটা তো তোমাদেরকে আমি স্টাডি করার জন্য দিয়ে দিয়েছিলাম, তার মানে কিছুই দেখোনি এগুলো। এটাকে AC2 দিয়েছিলাম, AlCl3 দিয়েছি, তারপর এখানে অ্যাসিটোফেনন হয়েছে। অ্যাসিটোফেননের এই যে কার্বনিল, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে এ যা করবে মেটা পজিশনে করবে। এর উপর নাইট্রেশন করলে কিন্তু নাইট্রেশন হয়ে যাবে। দেখো তোমার মেটা পজিশনে ঢুকে গেছে। এইবার যা হোক করে এই বস্তুটাকে যদি আমি CH2 তে কনভার্ট করতে পারি তাহলে তো ঝামেলা মিটে যায় নাকি? আর এটাকে রিডাকশন করতে হবে, তো ক্লেমেনসন রিডাকশন করবো। ক্লেমেনসনটা ইচ্ছে করেই ক্লেমেনসন করবো, কারণ আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে। NO2 রিডিউসড হয়ে যাবে NH2 তে, আর ওই COCH3 রিডিউসড হয়ে ডিঅক্সিজেনেটেড হয়ে যাবে, করে CH2CH3 হয়ে যাবে। কি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার করছো? এটা তারপর ওয়ার্ক আপ করতে হবে, কারণ এটা NH2টা NH3 প্লাস হয়ে থাকবে। 87 নম্বর কি দিয়েছে দেখি? বেঞ্জিন টু প্যারাডাইনাইট্রোবেঞ্জিন। একটু আগে অ্যানিলিন টু প্যারাডাইনাইট্রোবেঞ্জিন করলে না? তাহলে বেঞ্জিন টু অ্যানিলিন করতে পারলেই তো ঝামেলা মিটে যায়। বাকিটা তো জানা আছে। বেঞ্জিন টু অ্যানিলিন বলো কি করে করবো? কোনো ইলেকট্রোফিলিক নাইট্রোজেনের সোর্স, নাইট্রোবেঞ্জিন করে তারপরে হ্যাঁ ইলেকট্রোফিলিক নাইট্রোজেন NO2 প্লাস, নাইট্রেশন ফলোড বাই রিডাকশন, তারপরে তো ওই 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 ওইটার মতো করে চলো। অ্যানিলিন থেকে 2,6-ডাইক্লোরোঅ্যানিলিন পারবে তো? অ্যাসিটাইলেশন, প্যারাপোজিশন ব্লক বাই ক্লোরোসালফোনেশন, তারপরে SO2NH2, তারপরে আবার NHAC থেকে NH2, তারপরে দুটো ক্লোরিন ঢুকলো, তারপরে সালফিউরিক অ্যাসিড। ওকে, এটাও হয়ে গেল। তারপর দেখি, এটা তো করাই আছে 87.3। তারপরে 90 কি বলেছে এবার? এটা আর আজকে ঠিকই হলো না। অ্যানিলিন থেকে 135 ট্রাইনাইট্রোবেঞ্জিন, মানে সিমেট্রিক্যাল ট্রাইনাইট্রোবেঞ্জিন করলাম না এই মাত্র।
হ্যাঁ একটু আগেই করেছি, হয়ে গেল, ছেড়ে দাও। 92 প্যারানাইট্রোটলুইন থেকে মেটানাইট্রোটলুইন করলাম না মাত্র, একটু আগে করেছি না? হ্যাঁ ওটাও হয়ে গেছে। 95 অ্যানিলিন থেকে 2,6 ডাইক্লোরো অ্যানিলিন করা হয়ে গেছে না? হ্যাঁ অ্যানিলিন থেকে 1, 2, 3 ট্রাইব্রোমোবেনজিন হয়ে গেছে না করা? হ্যাঁ তারপরে 2002 এর, এটা কত দাগ সেটা লেখা হয়নি, 2002 এর কোশ্চেন দেখি। 2002 এর কনভার্সন, এই যে অ্যানিলিন থেকে 1, 2, 3 ট্রাইব্রোমোবেনজিন। আচ্ছা, প্যারানাইট্রোফেনল থেকে 1, 2, 4 ট্রাইহাইড্রক্সিবেনজিন। এইটা কিন্তু বাপু তোমার যদি আসে তুমি অতি অবশ্যই অ্যাটেম্প করবে, কারণ এটা তোমার সিলেবাসে নেই। তো তোমাকে দেখিয়ে দিই জিনিসটা। প্যারানাইট্রোফেনল কি করেছে, 10HCl দিয়েছে, দিলে কি হবে, প্যারাঅ্যামিনোফেনল। ঠিক আছে, প্যারাঅ্যামিনোফেনলটা এক্সট্রিমলি ইলেকট্রন রিচ, তাই তো, এক্সিডিংলি ইলেকট্রন রিচ। তো এটাকে যদি তুমি অক্সিডাইজিং এজেন্ট দাও না, এইটাতে কনভার্ট হবে। চেনো একে? হ্যাঁ, প্যারাবেঞ্জোকুইনন। আরেকটা ভেরিয়েশন হয় অর্থোবেঞ্জোকুইনন হতে পারে। এই বস্তুটার মধ্যে যদি অ্যাসিডিক অ্যানহাইড্রাইট দাও তাহলে থিল অ্যাসিটাইলেশন বলে একটা রিয়াকশন হয়। কি ব্যাপার, কি জিনিস? বেসিক্যালি একটা অক্সিজেনের অ্যাসিটাইলেশন, তার সাথে আবার একটা মাইকেল টাইপ অ্যাডিশন, এসব অনেক কিছু আছে। তুমি যদি এই সময়ের মধ্যে এটা মাথায় নিতে চাও তো থিল অ্যাসিটাইলেশন, লুক ইট আপ, দেখো সেটা। আমি রেকমেন্ড করব না, কিন্তু যদি এটার মধ্যে অ্যাসিডিক অ্যানহাইড্রাইট দাও তাহলে এখান থেকে এই কম্পাউন্ডটা তৈরি হয়, হুইচ ইজ 1, 2, 3 অ্যাসিটাইলেটেড, ট্রাইঅ্যাসিটাইলেটেড, 1, 2, 3 না, 1, 2, 4 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিনের ট্রাইঅ্যাসিটাইলেটেড ভার্সন। এবার এটাকে যদি হাইড্রোলিসিস করো তাহলে এখান থেকে এই তোমার টার্গেট মলিকিউলটা পেয়ে যাবে, 1, 2, 4 ট্রাইহাইড্রক্সি বেঞ্জিন। কিন্তু এটা যদি পরীক্ষায় আসে অতি অবশ্যই এটা অ্যাটেম্প করো। অন্য যা কোশ্চেন লিখছো লেখো, এটা অল্প স্বল্প কিছু করো, অন্তত ফার্স্ট রিডাকশনগুলো দেখিয়ে বেঞ্জোকুইনন অবধি দেখিও। আর যদি পুরোটা মনে থাকে তো পুরোটা করে দিও, তাহলে তো মিটেই গেল। কিন্তু এটা যেহেতু কুইনন পার্ট তোমাদের নেই, এটা তখনকার কোশ্চেন, 2005 মানে 20 বছর আগেকার কোশ্চেন, তখনকার কোশ্চেন। তখন কুইনন একদম আলাদা করে সিলেবাসে ছিল, এবং এটা তখন খুব কমন একটা রিয়াকশন ছিল, থিল অ্যাসিটাইলেশন। লোকে প্রচুর প্রশ্ন দিত। 2005 না 2002, কি একটা দেখলাম তো, 2002 বোধ হয়, সরি 2002, হ্যাঁ, তার মানে আরও আগে, মানে 22 বছর আগের কোশ্চেন। তোমার থেকে বয়সে বড় কোশ্চেনটা। আচ্ছা, তারপরে এখানে আরেকটা বোধহয় আছে, এনএন ডাইমিথাইলানিলিন টু প্যারানাইট্রোসোফেনল। এটা রিলেটিভলি এটা করেছো, এটা এনএন ডাইমিথাইলানিলিনের নাইট্রোসেশন করলে প্যারা পজিশনে ঢোকে। এইটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে এই পজিশনটা ইজ সাসেপ্টেবল টু নিউক্লিওফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। তো KOH দিয়ে হিট করলে এখানে OH ঢুকে যায়, NME2 মাইনাস বেরিয়ে যায়। The thermodynamic driving force of the reaction is formation of the resonance stabilized aryl oxy anion। তার জন্য আমাকে ওয়ার্ক আপ করতে হবে। এই aryl oxy O মাইনাস থাকা মানে এখানে প্যারা পজিশনে যদি নাইট্রোসও থাকে, নাইট্রো যেরকম অ্যাকোমোডেট করতে পারে নেগেটিভ চার্জ, NO গ্রুপটাও পারে, তো প্যারানাইট্রোসোফেনল তৈরি হবে। এটা ইনফ্যাক্ট আমরা এর আগে পড়েছি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক পড়ার সময় এগুলো পড়েছি, নাইট্রোসেশন পড়ার সময় আমরা পড়েছি। ওকে, তারপরে আবার 2007-এর কিছু কোশ্চেন ছিল। টলুইন থেকে মেটাটলুইক অ্যাসিড, আচ্ছা, তাহলে টলুইন থেকে মেটাটলুইক অ্যাসিড যে কোনো একটা মানে এই ধরনের জিনিস বানানোর জন্য আমাদের কি কি টেকনিক জানা আছে বলো দেখি। তোমাকে যদি বলে এটা বানাও, তুমি কি অন্তত দুটো টেকনিক বলো যেভাবে বানানো যায়। এটাকে কি করে বানাবো? এক তো একে আমি অক্সিডাইজ করে পেতে পারি, হ্যাঁ, এক তো আমি এটা করতে পারি। আচ্ছা, আরেকটা এরকম কিছু একটা পসিবল, হ্যাঁ, আরেকটা এরকম কিছু করে তারপর MgBr করে কার্বক্সিলেশন করে করতে পারি, হ্যাঁ, এটাও করতে পারি। আরেকটা করতে পারি, সেটা আরেকটু সফিস্টিকেটেড হবে। এটা কি রিঅ্যাকশন? অ্যাসিটোফেনন থেকে বেঞ্জোইক অ্যাসিড কি করে বানাবো?
হ্যালো ফর্ম, রাইট, হ্যালো ফর্ম করে। হ্যালো ফর্ম করে। তো এখানে আমাকে বলেছে মেটাটলুইক অ্যাসিড বানাতে, মেটাটলুইক অ্যাসিড। তার মানে এই জিনিসকে, এইটার এর অক্সিডেশন করা খুব বিপদ, এর অক্সিডেশন করা খুব মুশকিল হবে, কারণ একটাই অক্সিডাইজড হবে। যদিও দুটো মিথাইলের মধ্যে যে কোনো একটা হলেই আমার কাজ হয়ে যায়, কিন্তু একটাই অক্সিডাইজড হবে, অন্য একটাও হবে না, অর্থাৎ ডাবল অক্সিডেশন হবে না। এই কন্ডিশন সেট আপ করা খুব মুশকিল। তার থেকে বেটার টেকনিক হচ্ছে আমি যদি এইটা বানাতে পারি, যদি আমি টলুইন থেকে কি বলেছিল, স্টার্টিং মেটেরিয়ালটা কি ছিল, টলুইন থেকে মেটাব্রোমোটলুইন যদি বানাতে পারি তাহলেই ঝামেলা মিটে যায়। টলুইন থেকে মেটাব্রোমোটলুইন আমরা বানালাম না একটু আগে, বানিয়েছিলাম না, দেখি তো। প্যারাটলুইডিন থেকে মেটাব্রোমোটলুইন, এই দেখো, প্যারাটলুইডিন থেকে মেটাব্রোমোটলুইন বানিয়েছি তো। তো প্যারাটলুইডিন কোত্থেকে বানায়? প্যারানাইট্রোটলুইন থেকে। প্যারানাইট্রোটলুইন কোত্থেকে বানায়? টলুইন থেকে। তার মানে টলুইন থেকে মেটাব্রোমোটলুইন আমার বানানো আছে তো। তারপরে ব্রোমিনের জায়গায় এমজিবিআর করে কার্বক্সিলেশন করে দাও, CO2H ঢুকিয়ে দাও, দেখে নাও। পুরোটা করেও দিয়েছি এখানে, কোথায় গেল? টলুইন, নাইট্রেশন, সেপারেশন ফ্রম অর্থোআইসোমার, রিডাকশন টু প্যারাটলুইডিন ফলোড বাই, তারপরে এই জায়গাটায় NHSE, তারপরে ব্রোমিনেশন, তারপরে ফলোড বাই হাইড্রোলিসিস, তারপরে ডাইওডাইজেশন, তারপরে রিমুভাল অফ N2+ রিপ্লেসমেন্ট উইথ হাইড্রোজেন, মেটাব্রোমোটলুইন, ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলে MGBR হলো, কার্বক্সিলেশন H3O+, মেটালুরিক অ্যাসিড হয়ে গেল। ওই তারপর বলছে নাইট্রোবেনজিন, হ্যাঁ নাইট্রোবেনজিন থেকে কি বলেছে, প্যারা অ্যাসিটামিনোফেনল, নাইট্রোবেনজিন থেকে বানাতে বলেছে প্যারা অ্যাসিটামিনোফেনল। তাহলে প্রথমত নাইট্রোবেনজিন থেকে আমরা এইটা বানিয়ে নেব, প্যারানাইট্রোঅ্যানিলিন। কি করে বানাবো এর আগে দেখানো আছে, কোশ্চেন নাম্বার 38-2। তারপর কি করব, এই NH2 কে রিপ্লেস করছি উইথ OH, হয়ে গেল। 3HCl দিয়ে রিডাকশন করে NH2 বানালাম, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিলাম। OH আর NH2 এর মধ্যে কোনটা মোর নিউক্লিওফিলিক? অ্যানিলিন আর ফেনল কোনটা মোর নিউক্লিওফিলিক গো? কি হলো, কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ? কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন আর নাইট্রোজেনের মধ্যে? তো কে ইলেকট্রন তাড়াতাড়ি দেবে? অক্সিজেনটা মোর ইলেকট্রন। হ্যাঁ, তো ইলেকট্রন কে তাড়াতাড়ি দেবে? ইলেকট্রোফাইলকে। যে লেস ইলেকট্রোনেগেটিভ সেই দেবে না, তো NH2 দেবে। যে লেস ইলেকট্রোনেগেটিভ সেই। হ্যাঁ, আর অ্যাকচুয়ালি এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে রিঅ্যাকশন করার সময় এখানে কিছু ও অ্যাসিটাইলেশন প্রোডাক্টও হয়। যদি ও অ্যাসিটাইলেশন হয় তাহলে এইটাকে আমরা কি বলবো, এস্টার বলবো তো? এটা এস্টার তো নাকি, ফেনলিক এস্টার, তাই না? আর এই পার্টটায় যদি NH2, এখানটায় যদি আমার অ্যাসিটাইলেশন হয় তাহলে তাকে আমরা কি বলবো, অ্যামাইড বলবো তো। অর্থাৎ এই ধরনের যদি কম্পাউন্ড আমরা মিক্সচার আমরা পাই, মিক্সচার নয় মানে দুটোই হয়তো হয়েছে, এরকম হলো আর তার সাথে এরকম হলো, তাহলে এই পার্টটাকে কি বলবে, অ্যামাইড বলবে তো। আর এই পার্টটাকে কি বলবে, এস্টার বলবে তো। হাইড্রোলিসিস করলে কোনটা যাবে? কোনটা যাবে হাইড্রোলিসিস করলে? এস্টার আর অ্যামাইডের মধ্যে কোন কার্বনিলটা মোর ইলেকট্রোফিলিক? এই কার্বন আর এই কার্বনিল আর এই কার্বনিলের মধ্যে কোনটা মোর ইলেকট্রোফিলিক? যে লজিকে তুমি NH2 কে মোর নিউক্লিওফিলিক বলেছো সেই লজিক তো এখানেও খাটবে। এস্টার আগে চলে যাবে। অ্যাসিড ক্লোরাইড তুমি শেখোনি? কার্বক্সিলিক অ্যাসিডের তার ডেরিভেটিভের রিঅ্যাক্টিভিটি শেখোনি? অ্যাসিড ক্লোরাইড অনেক আগে, তার ফলোড বাই অ্যানহাইড্রাইড, ফলোড বাই এস্টার, তারপরে অনেক পরে হচ্ছে অ্যামাইড। তো এইগুলো তো মনে রাখতে হবে, সব ভুলে গেলে কি চলবে? তারপরে আর একটা কিম্বুত একটা লাস্ট একটা আছে, সেটা হচ্ছে অ্যানিলিন থেকে 2,4,6 ট্রাইমিথাইল নাইট্রোবেনজিন। এর বিচিত্র ট্রান্সফরমেশন।
সেখানে তোমার এইখানে যা শিখেছিলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট, সেরকম একটা রিঅ্যারেঞ্জমেন্ট লাগবে, হফম্যান মার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট লাগবে। হফম্যান মার্টিয়াস মনে আছে অ্যালকিল গ্রুপ নাইট্রোজেন থেকে মাইগ্রেট করে করে অর্থোপ্যারা পজিশনে এসে বসে। তো অ্যানলিন নাও, তার মধ্যে এক্সেস মিথাইল আয়োডাইড দাও, দিলে সেখানে তৈরি হবে। ভাই বাইকটা কাটি হ্যাঁ বলো, কিছু বলছো? হফম্যান মার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার দেখে নিও। এটাকে এটা এটাকে যদি তুমি হিট করো তাহলে এখান থেকে কন্টিনিউয়াসলি মিথাইল মাইগ্রেট করতে থাকে এবং ইভেনচুয়ালি সেটা অ্যানিলিয়াম সল্টে কনভার্টেড হয়, যেখানে তার 2, 4 এবং 6 পজিশনে 3টে মিথাইল ঢুকে গেছে। এবার এটাকে NNO2HCl দাও, দিলে এটা N2 প্লাস Cl মাইনাস হবে। এটার N2 প্লাস Cl মাইনাসকে এক্সচেঞ্জ করে N2 প্লাস BF4 মাইনাস করো, এখানটায় NO2 ঢুকিয়ে দাও, দিলে তোমার 2,4,6 ট্রাইমিথাইল নাইট্রোবেনজিন হবে। 2,4,6 ট্রাইমিথাইল নাইট্রোবেনজিন থেকে বানানো সম্ভব নয়, কারণ নাইট্রোবেনজিনের প্রথমত অর্থোপ্যারা পজিশনে ইলেকট্রোফাইল ঢোকে না, আর দ্বিতীয়ত নাইট্রোবেনজিন ফিল্ড রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না। সো আমাদের কনভার্সনের ওয়ার্কশিট PYQ এখানেই শেষ। কোনো প্রশ্ন আছে কি? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম।